নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে আবার একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম কতগুলি ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে দম বিরিয়ানি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি। আশা করি আপনাদের সকলেই এই পদ্ধতিটা ভালো লাগবে। বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে সব কেটে নিয়েছি এরকম সরু সরু করে। এর থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা ভাজার জন্য নিয়ে নেব। বেরেস্তা ভাজতে গেলে আমাদের অনেকটা সময় লাগে লাল লাল হতে, তাই আমি এখানটায় এর উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। পেঁয়াজের মধ্যে যে জলটা আছে এই লবণ দিলেই জলটা বেরিয়ে আসবে। বন্ধুরা, বিরিয়ানিটা বানানোর জন্য এই গ্লাসে আমি 2 গ্লাস চাল নিয়েছি, বাসমতি চাল। আমি এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। এইভাবে আমি ভালো করে 3-4 বার ধুয়ে নেব। আমি এখানে বিরিয়ানির জন্য সাধারণ কিছু মশলা নিয়েছি। এখানটা ধনে, জিরে, গোলমরিচ, শাহজিরে, শাহমরিচ, জয়িত্রী, বড় এলাচ, লবঙ্গ, কতগুলো এলাচ নিয়েছি, দারচিনি আর 3টে শুকনো লঙ্কা। সবগুলোকে আমি শুক কড়ায় ভেজে নেব। আর এই মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, বেরেস্তার জন্য যে আমি পেঁয়াজে লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এগুলোকে এবার নেড়ে নেব। এদিকে আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। আমি এইভাবে বেরেস্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানটায় এবার আমি এর উপরে একটা জায়ফল গ্রেট করে দেব। বন্ধুরা, আমি একটু রান্না করতে করতে আর এই দেখুন অন্ধকার হয়ে এসছে চারিদিকে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। দেখা যাক কত দূর আমি কী করতে পারি এই বৃষ্টির মধ্যে। আমি এবার মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গেই আমি বেটে রেখেছি। আমি এটা পুরোটাই দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এর পাশাপাশি আমি এবার এখানটা এগুলোকে তুলে নেব, তেল ঝরিয়ে তুলে নেব। উপর থেকে কিছুটা পুদিনা পাতা, আপনারা ধনে পাতা দিতে চাইলেও দেবেন, আমার নেই বলে আমি দিলাম না। উপর থেকে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ ভেজে রাখা তেল। আমি এইভাবে খুব হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। আর এই মাংসের উপরে ভাজা বিরিয়ানির মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দেবো। এই 1 চামচে আমি দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে ভালো করে। আমি এবার এতে ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার আমি উপর থেকে টক দইটা দিয়ে দেবো। মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা টক দইটা দেবেন। আমি টক দইটা দিয়ে আরও একবার আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা লেবু দিতেও পারেন, কিন্তু টক দইটা দিলে, টক দই দিয়ে মাখানোর পরে চিকেনটার কালারটা খুব সুন্দর এসছে। বন্ধুরা, আমি হাঁড়িতে যেহেতু বিরিয়ানিটা বানাবো, তাই আমি একেবারে হাঁড়িতেই আমি মাংসটা করে নেব। আমি বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দেবো। তেলের উপরে আমি ঘিটা দিয়ে দেবো। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি এখানে কতগুলো গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। তো আলুর উপরে হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দেবো। আমি আলুগুলোকে মোটামুটি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি মাংসটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, মাংস কষাতে না কষাতেই এত সুন্দর কালার এসছে, খুব সুন্দর কালারটা এসছে। এর উপরে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি তেলের উপরেও দিতে পারতাম, কিন্তু দিলাম না। যেহেতু আমি বেরেস্তা দেবো, তাই আমি মাংসের উপরে কাঁচা পেঁয়াজটা তুলে দিলাম। এই কাঁচা পেঁয়াজটার আলাদা একটা টেস্ট হয়। বন্ধুরা,
আমার মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছি। আর একটু সামান্য কষে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মাংসটা হতে হতে আমি গ্যাসের অন্য পাশে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি ভাতটা করে নেব। আমি কিছুটা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার গোটা মশলা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, শাহজিরা, মরিচ, জয়িত্রী আমি এবার জলে দিয়ে দেবো। এখানে সামান্য লবণ দিয়ে দিই। এখানে আগের থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। যখন জলটা টকবক করে ফুটবে তখনই চালটা দিতে হবে। ঢাকা দিয়ে ভাতটাকে ফুটিয়ে নেব। আমার এদিকে মাংসটা হয়ে গেছে, আমি এবার এটা বন্ধ করে রাখবো, ততক্ষণে আমার ভাতটা হতে লাগে। আমি এবারে বিরিয়ানির উপরে যে দুধটা দিতে হবে সেইটা রেডি করে নেব। আমি 4-5টা কেশর দিয়ে দিলাম। আমি এখানে গোলাপ জল 1 চামচ দিলাম, কেওড়া জল 1 চামচ দিলাম, মিঠার তোর আমি 2-4 ফোঁটা দিচ্ছি, রঙের জন্য সামান্য হলুদ দিয়ে এবার একটু মিশিয়ে নেব। ভাতটাকে যাতে ধবধবে সাদা হয় ওই জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করছি, যাতে ঝরঝরে হয় সেজন্য উপর থেকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ভাতটা আমার প্রায় 80% হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নেব। আর যেহেতু বিরিয়ানিটা দমে করব তাই আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। আমি একেবারে জল থেকে হাঁড়িতে সরাসরি দিয়ে দেব। সবগুলো ভাত আমি দিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি এই ভাতগুলোকে সমান করে নেব। এবার আমি ভাতের উপরে বেরেস্তাটা ছড়িয়ে দেবো। এবার আমি উপর থেকে যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম টু লোয়ে। আমি এবার ঢাকা দিয়ে ঢাকা চারপাশ থেকে আটা মাখিয়ে নিয়েছি, আটা মাখিয়ে সিল করে দেবো। ফাঁকা নেই, তবু যতটা ফাঁকা আছে, তাওয়াটা যত গরম হবে ওই গরমে বাকি অংশটুকু যেটুকুনি বাকি আছে সেটুকুনি হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার দমে বসিয়ে রেখেছিলাম 15 মিনিট। এবার দেখি কেমন হলো। ঢাকাটা খুলে বলো, একদম ঝরঝরে হয়ে গেছে ভাত। বন্ধুরা দেখেছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার বিরিয়ানিটা। দেখুন এবার সার্ভ করার জন্য উপযুক্ত। এবং মাংসটা কতটা জুসি। এইভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।